শুরু করছি। তোদের লাস্ট দিন আমরা জয়নিং দেখছিলাম, এসকিউএল জয়েন্টস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা জয়নিংটা নিয়ে আরেকটু কন্টিনিউ করব, বিকজ জয়নিং ইজ আ ভেরি ভাইটাল টপিক ইন RDBMS। তো আমরা আরো কিছু ডিফারেন্ট টাইপ অফ জয়নিংস নিয়ে আলোচনা করব। তোদেরকে কিছু অ্যাসাইনমেন্টও দেওয়া ছিল প্রিভিয়াস টপিকগুলোর ওপরে। ওখানে কয়েকটা কমেন্ট ঠিকঠাকই দিচ্ছে, কিন্তু নোডও সিলেক্টেড দেখাচ্ছে। তাহলে মানে কন্ডিশন স্যাটিসফাই না করলে নোডও সিলেক্টেড দেখাতে পারে। তোমাকে দেখতে হবে যে কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা, তোমার ডেটা আছে কিনা, সাফিসিয়েন্ট ডেটা, তুমি যে কন্ডিশনে তোলার চেষ্টা করছো সেই কন্ডিশনে সাফিসিয়েন্ট ডেটা আছে কিনা। বিকজ এরর থাকলে তোমাকে এরর দেখাতো, যখন এরর দেখাচ্ছে না তার মানে তোমার না, শুধু দেখাচ্ছে নোডও সিলেক্টেড। দ্যাট মিনস তোমাকে এবার তাহলে তোমার টেবিলে সেরকম টাইপের ডেটা দিয়ে তোমাকে এ করতে হবে যাতে করে তোমার কন্ডিশনটা স্যাটিসফাই করে। হ্যাঁ, তবেই তুমি ওটা দেখতে পারবে। ঠিক আছে, সেটা একবার করে দেখো যে সেখানে কোনো ইয়ে হচ্ছে কিনা। নোডাল সিলেকশনের আর অন্য কোনো কারণ থাকার কথা নয়, জেনারেলি হয় না। তো দেখো সেটা তুমি কন্ডিশন স্যাটিসফাই করবে সেরকম ভাবে তুমি মানে তুমি উল্টোটা করছো আর কি। এখন তুমি তোমার কোয়ারিটা যেভাবে দেওয়া আছে তার উপর বেস করে তুমি ডেটা ইনপুট করে তারপরে দেখো, কন্ডিশন কোয়ারিটা চালিয়ে দেখো। বোঝা গেল? আর কারুর কোনো মানে প্রবলেম অ্যাসাইনমেন্টটা? স্যার ওরাকেলের অ্যাসাইনমেন্টে নেই, কিন্তু ডিজিটালের একটা কোশ্চেন আর কি বুঝতে পারছি না। ডিজিটালের কোশ্চেন কি বল? কোশ্চেন স্যার বলছি ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছেন ডিফাইন অ্যানালগ ডিসক্রিট টাইম, মানে অ্যানালগটা কি সিগন্যালের অ্যানালগ সিগন্যাল ডিফাইন করব? হ্যাঁ হ্যাঁ ওটাই বুঝতে পারছি না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা। তো আমরা আজকে অ্যাজ আই ওয়াজ টেলিং ইউ যে ওই আমরা একটু জয়নিংটা নিয়ে আরেকটু আলোচনা করব। তো আজকে আমরা জয়নিংটা নিয়ে যেটা আলোচনা করব তার যে বেসিক ডেটাবেস গুলো, মানে যে পার্টিকুলার ডেটাবেস গুলোর উপরে আমরা জয়নিং এক্সাম্পলস গুলো দেখবো, সেই ডেটাবেস গুলোকে আমি তোমাকে দিয়ে দিয়েছি আর কি। মানে অনেক সময় অনেকে তোমরা বলছিলে যে ডেটাবেস গুলো থাকলে সুবিধে হয়। আমি যতটা পেরেছি ডেটাবেস গুলো তোমাদের এখানে দেওয়া আছে। যেমন এখানে একটা টেবিল আছে, একটা রিলেশন নাম হচ্ছে সেলসম্যান টেবিল, যার মধ্যে সেলসম্যান আইডি আছে, নেম আছে, সিটি আছে, কমিশন আছে। এবার তার উপর বেস করে কিছু ডেটা অলরেডি এন্ট্রি করা আছে। পরবর্তীকালে আমাদের কোয়ারির ক্ষেত্রে যদি আরো কিছু ডেটা এন্ট্রি করতে হয় তাহলে এন্ট্রি করে আমাদের সেরকম ভাবে করতে হবে। তো এটা হচ্ছে সেই সেলসম্যান টেবিলটা। নেক্সট হচ্ছে কাস্টমার বলে একটা টেবিল আছে। নাও দিস কাস্টমার টেবিল এর যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলো হলো কাস্টমার আইডি, কাস্টমার নেম, সিটি, গ্রেড এবং সেলসম্যান আইডি। তার রেসপেক্টেও কিছু ডেটা আছে, মানে তুমি তোমার সুবিধার্থে ডেটাগুলো ইনপুট করে তুমি দেখতে পারো। নেক্সট তোমার যেটা আছে সেটা হলো তোমার অর্ডার বলে একটা টেবিল। এই অর্ডার টেবিলে অর্ডার নাম্বার, সেলসম্যান আইডি, পারচেজ অ্যামাউন্ট, অর্ডার ডেট, কাস্টমার আইডি এই সমস্ত ফিল্ড গুলো আছে এবং তার এগেইনস্টে কিছু এন্ট্রি দেওয়া আছে। কিছু নতুন এন্ট্রি তুমি করেও তোমার করার সময় তুমি করতে পারো, করে তুমি কাজটা শুরু করতে পারো। তো এটা হলো তোমার তিনটে রিলেশন। এই তিনটে রিলেশনের উপরে বেস করে আমরা মেইনলি কাজ করব। এই তিনটে রিলেশন নিয়ে আমরা কাজ শুরু করব। তো আমার ওরাকেল ডেটাবেসের মধ্যে রিলেশন গুলো দেওয়া নেই। তো আমরা কোয়ারি গুলো দেখি, তারপরে সেরকম ভাবে গ্র্যাজুয়ালি আমরা ডেটা কিছু এন্ট্রি করে নেব, ক্রিয়েট করে নেব। যাই হোক, তো আমাদের এই তিনটে টেবিল আমরা যা কোয়ারি করব আজকে দেখবো, এই বা জয়নিং যেটা করব আমরা সেটা এই তিনটে টেবিলের উপর বেস করেই করব। তোমরা জানো যে জয়নিং মানেই হচ্ছে generally সেখানে more than one separate relational database will be there. I mean relations will be there rather, will be involved. So আমার ফার্স্ট কোয়েরি যেটা সেটা হচ্ছে এইটা, যে write a SQL statement to prepare a list with salesman name, customer name and their cities for the salesman and customer who belongs to the same city. So at first we have to understand the query. Query is saying that যে তোমাকে সেলসম্যানের নাম, কাস্টমারের নাম, তাদের সিটি এগুলো বার করে আনতে হবে। কাদের জন্য? যে ক্ষেত্রে সেলসম্যান এবং কাস্টমার তারা সেম সিটি থেকে বিলং করে। কাস্টমারের যা সিটি, সেলসম্যানেরও তাই সিটি। তাহলে তুমি যদি তোমার টেবিলটা দেখো,
তোমার দুটো টেবিল এখানে কাজে লাগবে, একটা হচ্ছে কাস্টমার টেবিল, একটা হচ্ছে সেলসম্যান টেবিল। সেলসম্যান টেবিলের ক্ষেত্রেও সিটি আছে, কাস্টমার টেবিলের ক্ষেত্রেও সিটি আছে। What you have to do, you have to match those three cities. So your condition should be, general condition should be salesman.city is equals to customer.city. So based on that condition, you have to fire the query, you have to perform the joining. তো আমরা এখানে তাই করেছি। What we have done here, if you see that we have selected salesman name, we have selected customer name, we have selected customer city from two relations. One is salesman, another is customer, where salesman.city is equals to customer.city. So where salesman এর সিটিটা কাস্টমারের সিটির সঙ্গে ম্যাচ করছে, তো সেই দুটো সিটি ম্যাচের উপর বেস করে আমরা সেলসম্যান থেকে সেলসম্যানের নাম, কাস্টমার থেকে কাস্টমারের নাম, কাস্টমার থেকে তার সিটি, এগুলোকে তুলে নিয়ে এসেছি। সো দিস ইজ দ্য কোয়েরি। অবভিয়াসলি আমরা যদি এই কোয়েরিটা রান করাই, তাহলে আমাদের আউটপুটটা যেরকম ধরনের হওয়া উচিত সেটার একটা এক্সাম্পল আমি এখানে দিয়েছি তোমাদের। সেটা হলো সেলসম্যান, কাস্টমার নেম এবং সিটি, এই তিনটে উঠে আসবে। যে তিনটের মধ্যে সেলসম্যানের নাম আসবে, কাস্টমারের নাম আসবে এবং সিটিগুলো আসবে। তো আমরা যদি ডেটাবেস তৈরি করি, ডেটাবেস তৈরি করে আমরা এটা দেখতেই পারি। খুব সিম্পল। আমি এখন এক্ষুনি তোমাদের ডেটাবেস তৈরি করছি না, আমরা পরে আমরা আগে কোয়েরি গুলো একটু দেখে নিই, তারপরে আমরা ডেটাবেস তৈরি করে যতদূর করা যায় দেখবো। তো এটা হচ্ছে এই কোয়েরিটা। আশা করি এই কোয়েরিটা বুঝতে খুব একটা অসুবিধা নেই তোমাদের, বিকজ খুব সিম্পল কোয়েরি, যেখানে আমরা সিম্পলি ম্যাচ করিয়েছি কাস্টমারের সিটির সঙ্গে সেলসম্যানের সিটি। ওকে, নেক্সট ইজ আমাদের নেক্সট যে কোয়েরিটা, ইফ ইউ সি, এই কোয়েরিটাতে যেটা আছে বলা আছে, দেখো যে রাইট এসকিউএল স্টেটমেন্ট টু মেক আ লিস্ট with order number, purchase amount, customer name and their cities for those orders which order amount between 500 and 2000. So here the same kind of query you have to perform, but only the condition will differ. Here the condition is the order amount should lies between 500 and 2000. 500 এবং 2000 এর মধ্যে তোমার অর্ডার অ্যামাউন্টটা থাকতে হবে। তো প্রথম কথা হচ্ছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কি কি রিলেশন এখানে ইনভলভ। দুটো রিলেশন এখানে ইনভলভ তুমি যদি দেখো, কারণ আমাকে বলেছে অর্ডার নাম্বার, পারচেজ অ্যামাউন্ট। সো অবভিয়াসলি অর্ডার নাম্বার মানে অর্ডার টেবিল আমার দরকার, আর একটা হচ্ছে কাস্টমার নেম এন্ড দেয়ার সিটিজ। তো কাস্টমার নেম এন্ড দেয়ার সিটিজ, দ্যাট মিন্স কাস্টমার টেবিল আমার দরকার। সো দেয়ার উইল বি টু রিলেশনস উইল বি ইনভলভ, and according to that we have to find out the we have to fetch the attributes. So what we have done, we have selected এখানে দেখো a dot order number, এই a হচ্ছে a এবং b, এরা হচ্ছে অ্যালিজ নেম, যেটাকে আমরা বলি অ্যালাইজ নেম। আমরা আগেও দেখেছি যে রিলেশনের আমরা অ্যালাইজ নেম দিতে পারি। এই রিলেশনের অ্যালাইজ নেম দেওয়ার অনেকগুলো কারণ থাকে। একটা আমরা দেখেছিলাম যে যখন আমরা সেলফ জয়েন করেছিলাম, সেখানে যেহেতু আমরা একই রিলেশনকে we have considered it as two relations, that's why we have given some alias name. আরেকটা কারণ হচ্ছে এইটা alias name দেওয়ার, সেটা হলো এই যে যদি অনেক সময় রিলেশনের নামটা বড় হয়, সেক্ষেত্রে আমরা যদি alias name, একটা ছোট alias name দিয়ে নিই, তাহলে আমাদের বারবার সেই নামটাকে মেনশন করতে হয় না, বড় নামটাকে কোয়েরিতে লিখতে হয় না, ছোট নামগুলো দিয়ে আমরা সেটাকে ইন্ডিকেট করতে পারি। তো অ্যালাইজ নেমের দেওয়ার এটাও আরেকটা কারণ, আরেকটা উদ্দেশ্য বলতে পারো। তো এখানে সেই সেকেন্ড উদ্দেশ্যটার জন্য অ্যালাইজ নেম দেওয়া হয়েছে, আদারওয়াইজ এখানে অ্যালাইজ নেম দেওয়ার কোনো দরকার নেই। মানে তুমি যদি মনে করো তুমি অ্যালাইজ নেম দেবে না, ইউ ক্যান ডু দ্যাট, দ্যাট ইজ নো প্রবলেম। তো যাই হোক, এখানে অ্যালাইজ নেম দিয়ে করা হয়েছে যে সিলেক্ট a ডট অর্ডার নাম্বার, a ডট পারচেজ অ্যামাউন্ট, b ডট কাস্টমার নেম, b ডট সিটি ফ্রম অর্ডারস। এই অর্ডার টেবিলটার নাম দিয়েছি a, কাস্টমার টেবিলটার নাম দিয়েছি b। তার মানে a ডট অর্ডার নাম্বার যখন লিখছি, তোমার এসকিউএল ইঞ্জিন উইল রেকগনাইজ ইট অ্যাজ কাস্টমার ডট অর্ডার নাম্বার। যখন b ডট কাস্টমার নেম লিখছি, your SQL engine will consider it as order dot customer name.
So A dot order number, A dot purchase amount, B dot customer name, B dot city, from orders A customer B, where A dot customer ID is equals to B dot customer ID, and A dot purchase amount. This is the second. Actually, এই যে customer ID, A dot customer ID is equal to B dot customer ID করা হলো। তুমি আমাকে প্রশ্ন করতেই পারো স্যার, এটা তো দরকার ছিল না। এটা তো কন্ডিশনে মেনশন করা নেই যে কাস্টমার আইডি ইকুয়াল হতে হবে, তাহলে এটা কেন করলাম? সেটা উত্তরে আমি আসছি, উত্তরটা তোমরাই আমাকে দেবে, তোমরা জানো। আর সেকেন্ড যেটা লিখেছি এন্ড দিয়ে, যে A dot purchase amount between 500 and 2000, that is clearly mentioned here, so that's why you have done this. But now I want to know from you that why I have written this A dot customer ID is equals to B dot customer ID. Can anybody tell me why it is needed? আমি যদি A dot customer ID is equals to B dot customer ID না দিতাম, তাহলে কি প্রবলেম হতো? কেউ কি এটা বলতে পারবে একটু? এই কাস্টমার আইডি গুলো কি ইকুয়াল করা? একবার টেবিলটা দেখাবেন স্যার? হ্যাঁ, টেবিলটা দেখাচ্ছি। তোমার এইটা হচ্ছে অর্ডার টেবিল, এইটা হচ্ছে অর্ডার টেবিল। ওকে স্যার। উপরে উপরে আরেকটা স্যার। স্যার কাস্টমার আইডির সাথে তো অর্ডার মানে অর্ডার আইডিটাও রয়েছে, তো কোন কাস্টমার আইডি থেকে কোন অর্ডারটা, কোন কাস্টমার আইডির কোন অর্ডারটা রয়েছে সেটা তো ম্যাচ না করালে এটা দেখা যাবে না যে কত টাকার কি পারচেজটা রয়েছে। আচ্ছা, এক মিনিট, তোরা এক মিনিট একটু হোল্ড কর, আমি আসছি। হ্যাঁ, কি বলছিলি বল, লাস্টে কি কোশ্চেনটা করলি তোরা? কাস্টমার আইডি থেকে কি একটা কোশ্চেন করলি, তুই বল। স্যার দুটো টেবিলটা জয়েন করার জন্য তো আইডি গুলোকে আমাকে ওটা করতেই হবে, না তো ডেটাটা পাবে কোথা থেকে? এক্স্যাক্টলি, দুটো টেবিলকে যখনই আমরা কোনো টেবিলকে জয়েন করাই, জেনারেলি যখন আমরা কোনো টেবিলকে জয়েন করাই, তখন আমার সেই টেবিলগুলোর মধ্যে একটা কমন অ্যাট্রিবিউট দরকার হয়। এক্ষেত্রে ওই কাস্টমার ডট আইডি যেটা আমরা করেছি, আমাদের কোয়েরিটা যদি আমরা দেখি, এই যে দুটো আইডিকে আমরা ম্যাচ করিয়েছি, সেই দুটো আইডিকে আমরা সেই একই উদ্দেশ্যে ম্যাচ করিয়েছি। আমরা কাস্টমার আইডি আর মানে A ডট কাস্টমার আইডি আর B ডট কাস্টমার আইডি, এই দুটোকে আমরা এই কারণেই ম্যাচ করিয়েছি যাতে করে দুটো টেবিলকে একসঙ্গে ইন্টিগ্রেট করানো যায়। So that is basically the rule. That is basically the reason behind this equal to A dot customer ID is equal to B dot customer ID. এটাই হচ্ছে কারণ, যাতে করে টেবিল দুটোকে জয়েন করানো যায়। বিকজ তুই দেখ, আমরা টেবিলটাকে কিন্তু আমরা যে ওই বিটুইন যে ইয়েটা রেখেছি কন্ডিশনটা, সেটা কিন্তু টেবিলটাকে জয়েন করাচ্ছে না। টেবিলটাকে জয়েন করাচ্ছে কে? টেবিলটাকে জয়েন করাচ্ছে A dot customer ID is equals to B dot customer ID. যেখানে এর কাস্টমার আইডির সঙ্গে বির কাস্টমার আইডি ম্যাচ করছে, সেখানেই এসে টেবিলটা জয়েন করছে। সো দ্যাট ইজ দ্য থিং। ওকে, দ্যাট ইজ দ্য রিজন যার জন্য আমরা এটাকে করেছি। সো নেক্সট ইজ, তাহলে এটা বোঝা গেল কোয়েরিটা আমরা এই কারণে এরকম ভাবে করেছি। এভাবে আমরা তোমার অর্ডার অ্যামাউন্ট 500 to 2000 কে তুলে এনেছি with these informations from customer and order table. Okay. Next is there is another query. If you see, write a SQL statement to know which salesmen are working for which customer. এই SQL স্টেটমেন্টটা বলছে যে which salesman, আর ওর একটা মাইক অন করা আছে, সমজিতের ইয়ে হচ্ছে। Write a SQL statement to know
হুইচ সেলসম্যান আর ওয়ার্কিং ফর হুইচ কাস্টমার, কোন সেলসম্যান কোন কাস্টমারের জন্য কাজ করছে সেইটা আমায় জানতে হবে। তাহলে অবভিয়াসলি প্রথম কথা হচ্ছে সেলসম্যান এবং কাস্টমার যেহেতু ইনভলভ, তার মানে আমার সেলসম্যান এবং কাস্টমার এই দুটো টেবিল আমাকে নিতেই হবে। এবার যদি আমরা টেবিলগুলোকে দেখি, আরেকবার যদি আমরা টেবিলগুলোকে দেখি, আমরা দেখব যে আমার সেলসম্যান টেবিলের মধ্যে সেলসম্যান আইডি, নেম, সিটি এবং কমিশন এগুলো আছে। কাস্টমারের মধ্যে কাস্টমার আইডি, কাস্টমার নেম, সিটি, গ্রেড এবং সেলসম্যান আইডি। তাহলে কোন সেলসম্যান কোন কাস্টমারের জন্য কাজ করছে সেইটা জানার জন্য আমাকে যেটা ম্যাচ করতে হবে সেটা হচ্ছে কাস্টমার নেম বা কাস্টমার আইডির সঙ্গে সেলসম্যানের আইডি। এবার সেই সেলসম্যানের যদি নাম আমাকে জানতে হয়, তাহলে সেই সেলসম্যানের আইডি এগেনস্টে সেই সেলসম্যানের নাম আমি জানতে পারি সেলসম্যান টেবিল থেকে। আমি কিন্তু কোন কাস্টমারের এগেনস্টে কোন সেলসম্যান কাজ করছে সেটা জানতে পারছি কাস্টমার টেবিলটা থেকেই, কারণ কাস্টমার টেবিলে কাস্টমার আইডিও আছে, সেলসম্যান আইডিও আছে। তাহলে কাস্টমার আইডি, কাস্টমার নেম, এর রেসপেক্টে সেলসম্যান আইডি কে, আমি সেলসম্যান আইডি রেসপেক্টে সেটা জানতে পারছি কোন কাস্টমারের জন্য এই সেলসম্যান কাজ করছে। কিন্তু সেই সেলসম্যানের যদি আমি ডিটেলস পেতে চাই, যেটা কোয়েরিতে জেনারেলি আমার কাছে চেয়েছে, তাহলে তখন আমাকে সেলসম্যান টেবিলটার হেল্প নিতে হচ্ছে টু নো দ্য ডিটেলস অফ দ্যাট পার্টিকুলার সেলসম্যান। তাহলে অবভিয়াসলি এখানে কাস্টমার এবং সেলসম্যান টেবিলটা জয়েনিং করতে হচ্ছে। এবার কাস্টমার এবং সেলসম্যান টেবিলে জয়েনিং আমরা করতে পারি একটাই ভাবে, এখানে একটাই অ্যাট্রিবিউট কমন আছে, সেটা হলো সেলসম্যান আইডি। সেলসম্যান আইডি জেনারেলি এটা যেটা হবে সেটা হচ্ছে সেলসম্যানের ক্ষেত্রে, সেলসম্যান টেবিলের ক্ষেত্রে সেলসম্যান আইডিটা প্রাইমারি কি, কাস্টমারের ক্ষেত্রে সেলসম্যান আইডি উইল বি দা ফরেন কি। তাহলে যদিও সেটা আমার জয়েনিং এ কোনো রিফ্লেক্ট করবে না, মানে জয়েনিং এ আমার কোনটা প্রাইমারি কি কোনটা ফরেন কি সেটাকে আলাদা করে তার কিছু মেনশন করতে হবে না, সুতরাং দ্যাট উইল নট বি রিফ্লেক্টেড। তাহলে এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সিলেক্ট a ডট কাস্টমার নেম অ্যাজ কাস্টমার নেম, a ডট সিটি, b ডট নেম অ্যাজ সেলসম্যান, b ডট কমিশন। মানে এই অ্যাট্রিবিউট গুলোকে আমি তুলে আনলাম। আমি কি কি তুলে আনলাম? কাস্টমার নেমকে তুলে আনলাম কাস্টমারের থেকে, সিটি কে তুলে আনলাম কাস্টমার টেবিল থেকে, সেলসম্যান টেবিল থেকে না, এটা হচ্ছে তোমার এ ডট কাস্টমার নেম। এ আমরা কোন টেবিলের নাম দিয়েছি দেখো, কাস্টমার টেবিলের নাম দিয়েছি, ইয়েস। তো কাস্টমার টেবিল থেকে কাস্টমার নেম তুললাম, কাস্টমারের সিটি তুললাম। বি ডট নেম তুললাম আমরা সেলসম্যান টেবিল থেকে, তাহলে সেলসম্যান টেবিল থেকে সেলসম্যানের নামটা তুললাম। বি ডট কমিশন তুললাম, বি ডট কমিশন কোন টেবিল থেকে তুলছি আমরা, বি ডট কমিশন তুলছি সেলসম্যান টেবিল থেকে। সেলসম্যানের যে কমিশন সেটা তুললাম, বিকজ আমার কাছে বোধহয় জানতে চেয়েছিল না, এত কিছু আমার কাছে জানতে চাইনি, তবু আমরা কমিশন ফিল্ডটা তুলে এনেছি। মানে তুমি কমিশন ফিল্ডটা এই কোয়েরি অনুযায়ী তুমি যদি কমিশন ফিল্ডটা না তুলতে দ্যাট উইল বি নো প্রবলেম, বাট আমরা জাস্ট দেখানোর জন্য যেহেতু এগুলো করা হয়েছে কমিশনটাকেও তোলা হয়েছে। তো ফ্রম কাস্টমার এ, এবং সিম্পলি আমরা যেটা এখানে করেছি দেখো, ইনার জয়েন সেলসম্যান বি অন a dot salesman id is equal to b dot salesman id। এটাকে তুমি এরকম ভাবেও করতে পারো, এটাকে তুমি আদারওয়াইজ এরকম ভাবে লিখতে পারতে, where salesman dot salesman id is equal to customer dot salesman id, এভাবে লিখতে পারতে, বা a dot salesman id equals to b dot salesman id। where দিয়েও তুমি লিখতে পারতে ইনার জয়েন এই পার্টিকুলার কিওয়ার্ডটাকে অ্যাভয়েড করে। কিন্তু যেহেতু এখানে ইনার জয়েন কিওয়ার্ডটা আমরা করেছি, বিকজ এখানে ইনার জয়েন পারফর্ম করা হয়েছে, দুটো টেবিলের মধ্যে ইনার জয়েন করা হয়েছে, সেই জন্য তোমার সেলসম্যান আইডিটাকে লেখার আগে আমরা অন কিওয়ার্ডটা ইউজ করেছি। ইনার জয়েন থাকলে, যদি তুমি ইনার জয়েন কিওয়ার্ড ইউজ করো, তাহলে তোমাকে অন কিওয়ার্ডটাও ইউজ করতে হবে সঙ্গে। এটা আগের দিন আমরা দেখেছিলাম, আগের দিন যখন আমরা একটা কোয়েরি করছিলাম আমরা দেখেছিলাম অন কিওয়ার্ডটা ছিল না বলে উই হ্যাভ এনকাউন্টার্ড অ্যান এরর। তো ইনার জয়েন যখন তুমি কিওয়ার্ড ইউজ করছো এরকম ক্ষেত্রে, বিকজ এরকম ক্ষেত্রে তোমাকে দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে তুমি মানে দুটো ওয়ে আছে তোমার কাছে, একটা হচ্ছে তুমি ইনার জয়েন আর এই অন কিওয়ার্ড দিয়ে তুমি লিখতে পারো, অথবা হোয়ার তুমি হোয়ার দিয়ে কন্ডিশনটাকে মেনশন করতে পারো। সো দ্যাট ইজ দ্য কোয়েরি নাম্বার 3। এইভাবে আমরা কোন সেলসম্যান কোন কাস্টমারের এগেইনস্টে কাজ করছে এবং সেই কাস্টমারের নাম ধাম, সেলসম্যানের নাম ধাম, সেগুলো আমরা তুলে আনতে পারি। স্যার, হ্যাঁ বলো। স্যার এখানে এ আর বি এর বদলে যদি ওই কাস্ট ডট কাস্টমার নেম বা বি মানে হচ্ছে ওইটা, ওই আরেকটা যেটা আছে ওই ডট ওই টেবিলটা ডট ওই নেম, অসুবিধা নেই তো স্যার? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওই যে বললাম অ্যালাইজ নেমটা বেসিক্যালি আমাকে দুটো ভাবে হেল্প করে।
অ্যালিস নেমের একটা কারণ হচ্ছে, দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে অ্যালিস নেম দিলে অনেক সময় যদি তোমার টেবিলের নামটা অনেক বড় হয়, সেক্ষেত্রে অ্যালিস নেম একটা ছোট নাম দিয়ে তুমি সেটা লিখলে তোমাকে বারবার বড় বড় নামটাকে লিখতে হচ্ছে না, এটা একটা রিজন। আনাদার রিজন ইজ দ্যাট ইজ বেসিক্যালি যখন আমরা সেলফ জয়েন পারফর্ম করি, সেলফ জয়েন পারফর্ম করার জন্য যেটা করতে হয় সেটা হলো একটাই টেবিলকে আমাকে দুভাবে রিপ্রেজেন্ট করতে হয়, মানে একটাই টেবিলকে আমায় দুটো নামে রিপ্রেজেন্ট করতে হয়, সেক্ষেত্রে আমার অ্যালাইজ নেমটা কাজে আসে। So that is basically the rule is okay. So that is query number 3. আমার নেক্সট কোয়েরি যেটা আছে এখানে, সেটা তুমি যদি দেখো সেটা হলো এরকম যে write an SQL statement to find the list of customers who appointed a salesman for their jobs who gets a commission from the company is more than 12%. This is the query. I'm again reading the query. Write a SQL statement to find the list of customers. আমাকে সেই লিস্ট অফ কাস্টমারের কে ফাইন্ড আউট করতে হবে who appointed a salesman, যে একজন সেলসম্যানকে অ্যাপয়েন্ট করেছে for their jobs who gets a commission from the company is more than 12%. তার মানে কি, আমাকে সেই সেলসম্যান গুলোকে আমায় বার করতে হবে, সেই সেলসম্যান গুলোকে আমায় বার করতে হবে যাদের কমিশন 12% এর বেশি, এবং তার সঙ্গে আমাকে বার করতে হবে সেই কাস্টমার গুলোকে, যে কাস্টমার গুলোকে এই সেলসম্যান মানে যাদের কমিশন 12% এর বেশি, সেই সেলসম্যান যাদেরকে সার্ভ করছে। এটা হলো মোদ্দা গল্প। তুমি সেলসম্যান টেবিলটা যদি তুমি দেখো, তাহলে তোমার সেলসম্যান টেবিলের মধ্যে কমিশন বলে একটা ফিল্ড আছে। এই কমিশন ফিল্ড থেকে 12% এর বেশি কারা কারা আছে, 0.13, 0.14, 0.15, এরা যারা আছে এদের কমিশনটা 12% এর বেশি। তাহলে তোমাকে এই সেলসম্যান গুলোর যে আইডি, সেই আইডি গুলো যে কাস্টমারের এগেনস্টে আছে, সেই কাস্টমারের নাম বা তার ডিটেলস গুলো তোমায় বার করতে হবে। এইটা হলো তোমার কাজ। তাহলে অবভিয়াসলি এখানেও আবার সেই একটা গল্প আসছে, সেটা হলো কাস্টমার এবং সেলসম্যান এই দুটো টেবিলকে তোমায় জয়েন করতে হবে। এই দুটো টেবিলকে তুমি একটা অ্যাট্রিবিউটের উপরই জয়েন করতে পারো, সেটা হচ্ছে সেলসম্যান আইডি অ্যাট্রিবিউট, বিকজ এই সেলসম্যান আইডি অ্যাট্রিবিউটটাই কমন অ্যাট্রিবিউট। তাহলে তোমার কোয়েরিটা কি হওয়া উচিত? তোমার কোয়েরিটা হওয়া উচিত হলো সেলসম্যান এবং কাস্টমারের যে সেলসম্যান আইডি, সেই সেলসম্যান আইডি কে ম্যাচ করানো। তারও আগে তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে সেলসম্যান আইডি টেবিল, সেলসম্যান টেবিল থেকে সেই সেলসম্যান আইডি গুলোকে খুঁজে বার করা যাদের কমিশন এর বেশি, 12 এর বেশি। এবার তোমাকে দেখতে হবে সেই সেলসম্যান আইডি কোন কাস্টমার গুলোকে সার্ভ করছে। Then you have to find out the details of those customers. So let us see কি করা হয়েছে। So the thing is that select a dot customer name as customer name. ওই আবারও অ্যালাইজ নেম দেওয়া হয়েছে। তুমি যদি মনে করো যে আমি অ্যালাইজ নেম দেবো না, তুমি কাস্টমার ডট কাস্টমার নেম লিখতে পারো। ইনফ্যাক্ট আগের দিনও একটা বলেছিলাম, তুমি যদি শুধু কাস্টমার নেম লেখো তাতেও কোনো অসুবিধে নেই। তার কারণ হচ্ছে এই, দেখো কাস্টমার নেম শুধুমাত্র একটাই টেবিলে আছে, কাস্টমার টেবিলে। টেবিলের নাম অ্যাট্রিবিউটের সঙ্গে টেবিলের নাম মেনশন করার দরকার পড়ে তখনই যখন একাধিক টেবিলে একই অ্যাট্রিবিউট নেম থাকে। যেহেতু তোমার এখানে কাস্টমার নেম সেলসম্যান টেবিলে নেই, শুধুমাত্র কাস্টমার টেবিলে আছে, সুতরাং তুমি যদি অ্যালিজ নেম বা টেবিলের নামটাকে উল্লেখ নাও করো তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, ইওর কোয়েরি উইল রান ফাইন। এখানে যদি আমি শুধু সিলেক্ট কাস্টমার নেম লিখতাম তাতেও কোনো অসুবিধা নেই। বাট তুমি ফর ইউর সেফটি or to make it a practice,
you can mention the Ali's name or you can mention the table name along with your attribute name. That is fine. That habit is good. But the thing is, it is not necessary in this case. That is my point. Okay. So select a dot customer name as customer name. As customer name মানে কি customer name বলে তোমাকে যখন ডিসপ্লে করবে এই customer name heading এর এসে তোমাকে ডিসপ্লে করবে। Then a dot city, b dot name as salesman. এবার ধরো আমি কথার কথা বলছি যে সিটি বলে অ্যাট্রিবিউটটা সেলসম্যান টেবিলেও আছে, সিটি বলে অ্যাট্রিবিউটটা কাস্টমার টেবিলেও আছে। If it is so, in that case, you have to mention that which particular attribute you want to fetch. Customer city না সেলসম্যান city, তখন তোমাকে কাস্টমারের নেমটাকে মেনশন করতে হবে, otherwise it is not necessary. So a dot city, b dot name as salesman, then b dot commission. কোন টেবিল থেকে? কাস্টমার টেবিল, তার নাম দিয়েছি এ। আবারও দেখো সেই ইনার জয়েন ইউজ করা হয়েছে বিকজ আলটিমেটলি তুমি সেলসম্যান আইডি ইকুয়ালস টু সেলসম্যান আইডি করবো, আমি ইনার জয়েন করতে পারি অথবা ওয়্যার a dot salesman id is equals to b dot salesman id ও করতে পারি, এবং তার সঙ্গে আরেকটা ওয়্যার ক্লজ থাকবে যেটা হচ্ছে b dot commission, মানে যেটা হচ্ছে তোমার আমাদের সেলসম্যান টেবিলটা কমিশন that is greater than 0.12, that is 12%. স্যার এখানে ওই মানে আমি ইনার জয়েন যে আগে বললেন ইনার জয়েন না ইউজ করে হোয়ার সেলসম্যান আইডি ইজ ইকুয়াল টু বি ডট সেলসম্যান আইডি, আবার হোয়ার বি and তখন এন্ড আসবে, and where b dot commission greater than বা and b dot commission greater than তাহলেও হবে, and দিলেই হবে। ওকে, তো একই কোয়েরিকে তুমি বিভিন্ন ভাবে রান করাতে পারো। In fact, I will suggest you to do that and try to see that whether it is working fine or not. একই টেবিল তাকে বিভিন্ন ভাবে, একই কোয়েরি তাকে বিভিন্ন ভাবে রান করানো যায়। অ্যাকচুয়ালি তুমি যখন থিওরিতে যখন ম্যাডাম কোয়েরি অপটিমাইজেশনের পার্ট কিছুটা পড়াবেন পরের দিকে, বা ডিস্ট্রিবিউটেড যে পার্টটা আছে সেই পার্টটা যখন পড়ানো হবে, আমিও পড়াতে পারি ঠিক নেই, তো সেক্ষেত্রে ওই একই কোয়েরিকে বিভিন্ন ভাবে কিভাবে রান করানো যায় এবং কেন আমরা একই কোয়েরিকে বিভিন্ন ভাবে রান করানোর কথা ভাবি, তার কারণটা হচ্ছে আমরা ধরো তুমি এখান থেকে তোমার বাড়ি থেকে তুমি বর্ধমান যাবে, তোমার বাড়ি থেকে তোমার বর্ধমান যাওয়ার হয়তো 10টা রাস্তা আছে, সেই 10টা রাস্তার বা 10টা ওয়ে আছে, 10টা মেথড আছে, এক বাই ট্রেন, এক বাই বাস, এরকম ভাবে আমি বলতে চাইছি। এর মধ্যে তুমি সেই অপশনটাকে ইউ উইল চুজ, those option will be less costlier in that sense, both in monetary terms and in terms of time, right? তুমি সেইটাকেই বাঁচবে। কোয়েরি রান করার সময়ও কিন্তু তোমার এসকিউএল ইঞ্জিন সে কিন্তু সাইমালটেনিয়াসলি মোর দ্যান ওয়ান কোয়েরি ট্রি তৈরি করে। মোর দ্যান ওয়ান কোয়েরি ট্রি, আমরা বলি কোয়েরি ট্রি, যেমন ডেটা স্ট্রাকচারে যেমন ট্রি আছে সেরকম ট্রি তৈরি করে। সেই ট্রিটা তৈরি করার পর তার মধ্যে থেকে অল্টারনেটিভ ট্রি, সবকটাই অল্টারনেটিভ ট্রি হয়, ইকুইভ্যালেন্ট ট্রি হয়, তার মধ্যে থেকে মোস্ট অপটিমাম ট্রিটাকে সে খুঁজে বার করে। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। সেই জন্য একটা কোয়েরিকে আমরা যেহেতু অনেকভাবে রান করাতে পারি, আমার সবসময় চেষ্টা করা উচিত যে আমার অল্টারনেটিভ ওয়েগুলো নিয়েও ভাবা। তো সেটা হচ্ছে মানে কারণ আর কি আমি যেটা বললাম। নেক্সট হচ্ছে আমাদের নেক্সট যে কোয়েরিটা সেটা আমরা একটু দেখি। Write a SQL statement to find the list of customers who appointed a salesman for their jobs who does not live in the same city where their customer lives and gets a commission is above 12%. আমরা বলছি যে আমরা একটা SQL statement লিখছি, find the list of customers who appointed a salesman for their jobs who does not live in the same city where their customer lives and gets a commission is above 12%. মানে কি, এখানে আমি এক্সট্রা আরেকটা কন্ডিশন অ্যাড করলাম। আগের কোয়েরিটা যদি তুমি দেখো, আগের কোয়েরিটাতে আমি বলেছিলাম যে তুমি সেই
সেলসম্যান গুলোর কথা ভাববে যে সেলসম্যান গুলোর কমিশন 12% এর বেশি। এখানে আমি বললাম সেটার সঙ্গে তুমি আরেকটা জিনিসও ভাববে, সেটা হচ্ছে তোমার কাস্টমারের সিটি এবং সেলসম্যানের সিটি এক নয়। যেখানে কাস্টমারের সিটি এবং সেলসম্যানের সিটি এক নয়, তুমি সেটা নিয়েও ভাববে। এবং কমিশন ইজ অ্যাবাভ 12%, কমিশন যাদের অ্যাবাভ 12% সেটা, তার সঙ্গে কাস্টমারের সিটি এবং সেলসম্যানের সিটি এক নয়, এই দুটো জিনিস নিয়ে তুমি ভাবো। তো আমাদের কি করার কথা এখানে, পুরো ব্যাপারটাই একই থাকবে, শুধু তার সঙ্গে আমার আরেকটা দেখো আরেকটা কন্ডিশন অ্যাড হলো, সেটা হচ্ছে যেখানে সেলসম্যান ডট সিটি ইজ নট ইকুয়ালস টু কাস্টমার ডট সিটি, এটা নট ইকুয়ালস টু সাইন, নট ইকুয়ালস টু সাইন একটা এরকম ভাবে দেওয়া যায়, নট ইকুয়ালস টু সাইন একটা দেওয়া যায় এক্সক্লেমেটরি ইকুয়াল টু, এক্সক্লেমেটরি সাইন ইকুয়াল টু দিলেও নট ইকুয়াল টু সাইন বোঝানো যায়। এক একটা এসকিউএল ইঞ্জিন এক এক রকম সাইনকে অ্যালাউ করে। তোমায় দেখে নিতে হবে ওরাকেলের তোমার যে ভার্সন তুমি ইউজ করছো সেই ভার্সনে নট ইকুয়াল টু সাইনটা এইটা ইউজ করছে নাকি অন্য কোনো সাইন, মানে নট ইকুয়াল টু এক্সক্লেমেটরি নট ইকুয়াল টু সাইনটা নিচ্ছে। হোয়াট এভার মেবি দ্যাট, এখানে কোয়ারিটা যেটা চেঞ্জ হলো সেটা হলো এক্সট্রা আরেকটা কন্ডিশন অ্যাড হলো, সেটা হলো যেখানে a dot city is not equals to b dot city. To write a SQL statement to find the list of customers who appointed a salesman for their jobs who does not live in the same city where their customer lives and gets a commission is above 12%. So that is basically the things. Okay. Next query. Write a SQL statement to find the details of a order. Details of a order মানে কি? Order number, order date, amount of order, এই সমস্ত গুলো। Which customer gives the order and which salesman works for that customer and how much commission he gets for an order. So what we are doing, write an SQL statement to find the details of a order, therefore the order number, the order date, the amount of order, which customer gives the order, কোন customer order দিয়েছে, and which salesman works for that customer, কোন salesman ওই কাস্টমারের জন্য কাজ করছে, and how much commission he gets for an order. So basically what we are finding out, we are finding out all the details of the order. Order number থেকে আরম্ভ করে, order date থেকে আরম্ভ করে, amount of order থেকে আরম্ভ করে, কোন কাস্টমার সেই অর্ডারটা দিয়েছে সেটা থেকে আরম্ভ করে, which salesman works for that customer and how much commission he gets for an order. এইবার এখানে যেটা বলে দিল যে which salesman works for that customer and how much commission he gets for an order, তাহলে এখানে তোমার দুটো টেবিল দরকার হবে জেনারেলি। একটা হচ্ছে তোমার কাস্টমার টেবিল, আরেকটা হচ্ছে অর্ডার টেবিল। যে অর্ডার টেবিল, যে অর্ডার টেবিলটা এইটা, যার মধ্যে আছে তোমার অর্ডার নাম্বার, সেলসম্যান আইডি, পারচেজ অ্যামাউন্ট, অর্ডার ডেট, কাস্টমার আইডি, এগুলো হচ্ছে তোমার অর্ডার টেবিলের অ্যাট্রিবিউট। কি কি আছে? অর্ডার নাম্বার, তুমি দেখো সেলসম্যান আইডি, তার মানে সেলসম্যান আইডি তুমি পাচ্ছ, তার মানে তুমি যদি সেলসম্যান টেবিলের সঙ্গে লিংক করাতে চাও, ইউ হ্যাভ দ্যাট অপশন, সেলসম্যান আইডি। এবার তুমি যদি কাস্টমার টেবিলের সঙ্গে লিংক করাতে চাও, ফর দ্যাট অলসো ইউ হ্যাভ অপশন কাস্টমার আইডি। সো ইউ ক্যান লিংক উইথ এনি টেবিল। ওকে, তোমার এখানে কি করতে হবে সেটা তোমার কোয়ারির উপর। তো অর্ডার নাম্বার, সেলসম্যান আইডি, পারচেজ অ্যামাউন্ট, অর্ডার ডেট, কাস্টমার আইডি, দিস ইজ দেয়ার। আর কি তোমার টেবিল লাগছে? যদি তোমার কাস্টমার টেবিল লাগে তাহলে কাস্টমার আইডি, কাস্টমার নেম, দ্য সিটি, গ্রেড, সেলসম্যান আইডি, এখান থেকে তুমি দুটোকে লিংক করতে পারছো। সো দেখি আমরা কি করলাম, সিলেক্ট করলাম এ ডট অর্ডার নাম্বার, মানে অর্ডার টেবিল থেকে আমি নিচ্ছি, বুঝতেই পারছো। এ ডট অর্ডার ডেট, এ ডট পারচেজ অ্যামাউন্ট, এই সমস্তগুলো অর্ডার টেবিল থেকে আমি পাচ্ছি। বি ডট কাস্টমার নেম, বি ডট গ্রেড, সি ডট কমিশন। নাও সি, এখানে আমরা সি, তার মানে আমরা আরেকটা টেবিল কে এনেছি। কমিশন টেবিলটা কোথায় আছে? সেলসম্যান টেবিলে আছে বাবা। তার মানে আমরা এখানে মোর দ্যান 2 টেবিলের মধ্যে জয়েনিং করাচ্ছি, আমরা সেলসম্যান টেবিলকেও নিয়ে আসছি, বিকজ আমার কমিশনটা দরকার, এখানে বলেছে। তাহলে কমিশনটা পেতে গেলে কমিশনটা আমি সেলসম্যান টেবিলে পাবো, তাহলে সি ডট কমিশন। কোথা থেকে? ফ্রম অর্ডারস এ, ইনার জয়েন কাস্টমার বি,
অন এ ডট কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু বি ডট কাস্টমার আইডি, আবার ইনার জয়েন সেলসম্যান সি, তার মানে এদের সঙ্গে আবার আমি সেলসম্যান সি কে ইনার জয়েন করালাম অন a dot salesman id is equal to c dot salesman id. So this is basically the whole query, যেখানে আমি বেসিক্যালি তিনটে টেবিলকে লিংক করিয়েছি। এবার তুমি এটাকে ইনার জয়েন এই কিওয়ার্ডটা ইউজ না করে তুমি where কাস্টমার a dot customer id is equal to b dot customer id এরকম ভাবে করতে পারো, and salesman where a dot salesman id is equal to c dot salesman id এরকম ভাবে করতে পারো, অসুবিধা কিছু নেই। তো তুমি অনেক রকম ভাবে কোয়েরিটা রান করাতে পারো, বাট দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কোয়েরি, যেখানে আমরা তিনটে টেবিলকে লিংক করিয়েছি, তিনটে রিলেশনকে লিংক করিয়েছি। We have linked 3 relations in that way. Inner join করেছি আমরা কি, from orders A inner join customer B on A dot customer ID is equal to B dot customer ID, inner join salesman C on A dot salesman ID is equal to C dot salesman ID. Okay, so that is basically the query is. আমাকে বলো এই কোয়েরিটা দেখে কোন ডাউট থাকলে, বিকজ এটা এই প্রথম আমরা তিনটে টেবিলকে জয়েন করালাম, যদিও জিনিসটা খুবই সিম্পল, তুমি বুঝতেই পারছো একই ভাবেই আমরা করাচ্ছি, অসুবিধা কিছু নেই, বাট স্টিল ইফ ইউ হ্যাভ এনি ডাউট বলো এই টেবিলটা এই কোয়েরিটা নিয়ে যদি কোনো ডাউট থাকে। Is it okay for you, this particular query? স্যার কমিশনটা কি স্যার শুধু সেলসম্যানে পেয়ে যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলসম্যান, কারণ তুমি দেখো কমিশন অ্যাট্রিবিউটটা শুধুমাত্র সেলসম্যান টেবিলেই আছে, আর অন্য কোনো টেবিলে নেই। দেখো কমিশনটা তো শুধুমাত্র সেলসম্যান অ্যাট্রিবিউট টেবিলেই আছে, এই যে সেলসম্যান টেবিলেই শুধুমাত্র কমিশন ফিল্ডটা আছে, অন্য কোনো টেবিলে তো নেই, ন্যাচারালি ওটা শুধু সেলসম্যানই হবে। তো আমরা নেক্সট সেশনে আসি, এই সেশনটার সময় নেই, এক্ষুনি কেটে যাবে, আমরা নেক্সট সেশনে যাই। জাস্ট একটা বলে দিচ্ছি যে এই যে আমরা এখানে লিখেছি সি ডট সেলস কমিশন, এই সি ডট কমিশন না লিখলেও হতো, শুধু কমিশন লিখলেও হতো, কারণ কমিশনটা শুধুমাত্র সেলসম্যান টেবিলেই আছে, সেলসম্যান টেবিল রিলেশনেই আছে। সুতরাং আমি যদি সি ডট কমিশন মেনশন নাও করি, শুধু কমিশন লিখি, তাহলে ইট উইল ওয়ার্ক ফাইন।